রসূল নামে কে এলো দুনিয়ায় রসূল নামে। ওরে আকাশের চন্দ্র কে রে, ওকে আল্লাহ দুনিয়ায় রসূল নামে। খারাপ লাগে? গলেতে তসবীর মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। আমার বুকের দরজা খোলা, ও তারে ডেকে নিয়ে আয় রসূল নামে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী, দয়ার নবী, হাবিবে কিবরিয়া নবী, দু জাহানের বাদশা নবী, তিনিও ডেকেছেন মানুষ যেন দ্বীনের পথে আসে। কোরআনের এই মাহফিল কাশালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিল মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রাথমিক যুগে দাওয়াত দেয়, হাবিবে কিবরিয়া নবী প্রথমে ঘর থেকে বের হয় না, চুপে 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 দ্বীনের দাওয়াত দেয়, পরিচিত মানুষদেরকে দাওয়াত দেয়। এক পর্যায়ে যখন ইসলামের দাওয়াত দিতে 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 ঘরোয়া পদ্ধতিতে দাওয়াত দিতে দিতে পয়গম্বরে আরবি প্রায় ৩৯ জন মানুষ মুসলমান বানিয়েছেন। এই সময় আল্লাহর হাবিব একদিন দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, আপনি দুই ওমরের এক ওমরকে ইসলামের রাহে কবুল করে নেন। একজন হচ্ছে আবু জাহেল ইবনে হিশাম, একজন হলো ওমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জাহাল বলে চিনি, আর একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া নবীর দোয়া কবুল করে হযরতে ওমরের কে আল্লাহ তাআলা ইসলামের পথে কবুল করেছেন। হাবিবে কিবরিয়া নবীর দিকে দাওয়াত, হাবিবে কিবরিয়া নবী যখন এইভাবে দোয়া করলেন, আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবকে কবুল করে নিয়েছেন। ওমর তরবারি নিয়া দারুল আরকাম থেকে পয়গম্বর আরবির দিকে রওয়ানা, কারণ ওই সময় তারা এলান করে দিয়েছিল মুহাম্মাদের গর্দানকে আনতে পারবে তাকে ১০০ লাল উট দেওয়া হবে পুরস্কার হিসাবে। ওমর তরবারি নিয়ে রওনা দিয়েছে হাবিবে কিবরিয়া নবীর মুহাম্মদ আরবি নবীর মাথা আনার জন্যে। নবীজির কাছে যখন তরবারি নিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হইয়া দাঁড়ায় গেল। মনে মনে চিন্তা করল, ওমর তো সাধারণ কোনো মানুষ নয়,
হাবিবে কিবরিয়া নবী চিন্তা করলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম টেনশন করবা না, চিন্তা করবা না, যেই তরবারি ওমর ইসলামের বিরুদ্ধে এনেছে ওই তরবারি ওমরের তরবারি ইসলামের পক্ষে কাজ করবে। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি নবী দুজানের বাদশা নবী পয়গম্বর আরবি নবীর সামনে যখন ওমর এসেছে, ওমর আয়েশা তরবারি নবীজির পায়ের কাছে রাইখা দিয়া বলেন, পয়গম্বর ইসলাম কি সত্য না মিথ্যা? পয়গম্বর বলেন, ইসলাম তো অবশ্যই সত্য, বলো আল্লাহ কি সত্য না মিথ্যা? বলে, আল্লাহ সত্য। আপনার কুরআন সত্য না মিথ্যা? বলে, কুরআনও সত্য। যদি কুরআন সত্য হয়, আপনি সত্য নবী হন। আল্লাহ যদি একজন হয়, সত্য হয়, তাহলে আর দেরি কেন? আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। ওমরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলে এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম সত্য, সত্য জিনিস, এটা গোপন থাকবে না, ওপেন থাকবে। গোপন থাকবে না, ওপেন থাকবে। আওয়াজ দিয়া বলেন, গোপন থাকবে না, ওপেন থাকবে। গোপন থাকবে না, প্রকাশ্যে থাকবে। মুসলমান বন্ধুরা রে আমার, কাশালিয়া এলাকার যুবক ভাই, তোমরা যারা এখনো ঘোরাফেরা করছো ওমরের মতো যুবক মানুষ, তোমাদেরকে আমি খুঁজছি। ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোন, আর কত মেলায় ঘুরবেন? এবার বাড়িতে যান, বয়ান হবে কোরআনের বয়ান, বয়ান হবে নবীজির হাদিসের বয়ান। এ বয়ান আজকে হয়েছে, গতকাল হয়েছে, আজকে চলবে, আগামী কাল আর পাবেন না। গত বছর এই মজলিসে মাহফিল হয়েছিল না? গত বছর এই মজলিসে মাহফিল হয়েছিল, কত যুবক মাহফিলে ছিল, আজ দুনিয়াতে নাই। কত মা ছিল, আজ দুনিয়াতে নাই। কত যুবক বাবা, তারা বেঁচে ছিল, আজ দুনিয়াতে তারা নাই। হয়তো বেঁচে থাকলেই তারা মাহফিলে এসে বসতো, আগামী বছর বেঁচে থাকবা কিনা জানা নাই। এজন্যে গুনাহ মুক্তে পরিবেশ, গুনাহ মুক্তে মজলিস জান্নাতের বাগান। যারা আসবে তারা সফল কাম, যারা আসবে না তাদের মতো পোড়া কপাল হতে পারে না, ঠিক কিনা? হাবিবে কিবরিয়া নবীকে বললেন, পয়গম্বর চলেন, আর গোপনে দাওয়াত না, আর গোপনে মানুষ নামাজ না, চলেন বাইতুল্লাহ চত্বরের দিকে চলেন। পয়গম্বর আরবি নবীকে নিয়া ওমর বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছে। বাইতুল্লাহ যাইয়া জোরে জোরে তাকবীর দিতেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু জাহাল উতবা সাহেবা কাবা চত্বরের একটু বিপরীতে টেনশনে পড়ে গেল, কিরে ওমরের আওয়াজ শোনা যায়, মুসলমানদের পাওয়ার কি বাইরা গেল? এতদিন তো চুপচাপ ছিল, নারায়ে তাকবীরের আওয়াজ কোত্থেকে আসে? এবার বেঈমান আর কাফের চিন্তা করলো, আবু জাহাল উতবা সাহেবা যারা মক্কার বড় 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 লিডার, এরা চিন্তা করলো, না না, আর মক্কায় থাকা যাবে না, কারণ মক্কায় ওমর এতদিন আমাদের পক্ষে ছিল, ওমর আমাদের বিরুদ্ধে চলে গেছে। ওমর এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে চলে গেছে, সুতরাং আমাদের আর মক্কায় থাকা যাবে না। মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করলো, কাফের বেঈমান লেজ গুটায়া পালানো শুরু করেছে। মুসলমান বন্ধুরা রে আমার, জন্য যতদিন বাঁচবো মুসলমান সিংহের মতো বাঁচবো না বিড়ালের মতো 500 বছর বাঁচবো?
বাঘের মতো না বিড়ালের মতো? বাঘের মতো। ওই যে শরীফ ওসমান হাদি বাংলাদেশের ইতিহাসে 1000 বছর যার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। বাংলাদেশকে পরিবর্তন করতে চেয়েছে, বহু স্বপ্ন তিনি দেখেছিলেন, কিন্তু কিছু কুচক্রী মহল হিন্দুত্ববাদ আধিপত্যের গোলাম এটা বরদাস্ত করতে পারে নাই, গুলি করে শাহাদাত বরণ করিয়েছে। মুসলমান বন্ধুরা আমার আওয়াজ শুনতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে কোনো লাভ নাই। যদি বাঁচতে হয় শরীফ ওসমান হাদির মতো অল্প কয়েকদিন বেঁচে শাহাদাত বরণ করার তামান্না রাখবো, ঠিক কিনা? কিন্তু মুসলমান বন্ধুরা আমার হাবিবি কিবরিয়া নবী মানুষদেরকে কিভাবে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন, ডেকেছেন। নবীজি দ্বীনের দিকে ডাকে সাহাবায়ে কেরামদেরকে। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেছেন এর পূর্বের কথা, সাহাবায়ে কেরামদেরকে চুপে চুপে দাওয়াত দেন, আত্মীয়দের বাড়িতে প্রথমে যায়। হাবিবে কিবরিয়া নবী আত্মীয়দেরকে ডাকে, বলে ইসলাম গ্রহণ করো, কালিমা পড়ো, মুসলমান হও, জান্নাতে যাইবা। মুসলমান বন্ধুরা আমার আগে পয়গম্বর কোনো অপরিচিত মানুষের বাড়িতে যায় নাই। প্রথমে নবীজি পরিচিত আত্মীয়দের বাড়িতে যাইয়া দিনের বেলা দাওয়াত দেয় নাই, রাত্রিবেলা দাওয়াত দিয়েছে। কারণ দিনের বেলা নবীজিকে বেঈমান কাফেররা সহ্য করতে পারে না। হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি নবী রাত্রিবেলা দাওয়াত দিয়া জঙ্গলে চলে যায়। জঙ্গলের বাঘ, জঙ্গলের বিচ্ছু, জঙ্গলের সিংহগুলো, জঙ্গলের সাপগুলো নবীজিকে আহলান সাহলান মারহাবা জানায়। আল্লাহু আকবার। কারণ হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি নবী এত মায়ার নবী, যাকে দেখলেই ভালো লাগে, যার দিকে তাকাইলে পরে আর চোখ নামাতে মন চায় না। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना के जन्नत, हमने माना के जन्नत बहुत है हसीन। हमने माना के जन्नत बहुत है हसीन। छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहु अकबर बोलें। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি নবীর দিকে চেহারা দেখলে চোখ ফিরে না। দয়ার নবী মায়ার নবী দিনের বেলা দাওয়াত দেয় না, রাত্রিবেলা আত্মীয়দের বাড়িতে যায়। নবীজি আত্মীয়দের বাড়িতে যাইয়া প্রথমে আত্মীয়দেরকে ডাক দিয়া বলে, দরজা নক কইরা ডাক দিয়া বলে, কে আছো ঘরে আস, একটু বাহিরে আসো, আমি মোহাম্মদ, আমার বাবা আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব,
আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একজন প্রিয় নবী, তোমাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। চলো তোমরা কালিমা পড়ো। হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি নবী যখন দাওয়াত দেয়, ভিতর থেকে এক যুবক আইসা নবীজির এই দাওয়াত গ্রহণ না কইরা উল্টা নবীজির গালে চর কষায় মাইরা বিদায় করে দেয়। হাবিবে কিবরিয়া নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, ডাক দেয়া বলে, ভাই আমি তোমাদেরকে খারাপ কিছু বলি নাই, কেন আমাকে মারলা? আমার তো মা নাই, আমার বাবা নাই। হাবিবে কিবরিয়া নবী চোখের পানি ছেড়ে 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 দিয়া দুনিয়া থেকে কি বলে বাসা থেকে বের হয়ে যায়। সকাল হয়ে গেলে পরে নবীজি জঙ্গলার ভিতরে ঢুকে যায়। ওই জঙ্গলের সাপ বিচ্ছু নবীজিকে ওয়েলকাম জানায়, আহলান সাহলান জানায়। বাঘ নবীজিকে কাঁধে করে নিয়ে যায়। পরের দিন নবীজি পয়গম্বর আরবি নবী আর এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে গেলেন। নবীজি যখন বেরিয়ে যায়, রাত্রিবেলা নবীজি দাওয়াত দেয়। দাওয়াত দিয়া দরজা নক করে, কে আছো আসো। হাবিবে কিবরিয়া নবী দরজা নক করতে এক মা চলে আসলেন। কিরে বাবা, কে চিনি না তোমাকে। হাবিবে কিবরিয়া নবী বলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার মা আমিনা। পয়গম্বর আরবি পরিচয় দিতেই ভিতর থেকে আর এক যুবক আইসা নবীজির গালে আর একটা কষায়া চর লাগায় দি। হাবিবে কিবরিয়া নবী দয়ার নবী মায়ার নবী আবারও দুঃখ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আর ডাক দেয়া বলে, বাইরে আমাকে মারলি, আমি তোদেরকে গালি দেই নাই, বকা দেই নাই, কেন আমারে মারলি? আমি তো তোকে খারাপ কিছু বলি নাই, আমি তো এক আল্লাহর দিকে ডেকেছি, এক নবী এক জান্নাতের দিকে ডেকেছি, জাহান্নাম থেকে বাঁচাতে তোকে আমি চেয়েছি। এ ভাই, তোর জন্য আমি বদদুয়া দেই না, দোয়া করি আল্লাহ যেন তোকে ইসলামের জন্য কবুল করে। হাবিবে কিবরিয়া নবী ভাবি কয়েকদিন দাওয়াত দিলেন, কিন্তু 6-7 দিন 8 দিন 10 দিন ধরে দাওয়াত দিলেন, কেউ নবীজির দাওয়াত গ্রহণ করে নাই। সবাই নবীকে পিটায়া পিটায়া বাড়ি থেকে বের করে দিয়েছে। ও কাশালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার যুবক, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজি, এখনো যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, ও মা এখনো যারা এখনো রাস্তায় মেলায় ঘুরছেন, তাড়াতাড়ি বাড়িতে যাইয়া বসে যান, নামাজের মুসাল্লাটা বিছাইয়া বইসা যান। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এখনো না ঘুইরা তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে জান্নাতের বাগানে চলে আসেন। হাবিবে কিবরিয়া নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। হাতের মধ্যে নবীজির গায়ে প্রায় 40 জন যুবক, কেউ কোনো মতান্তরে 400 যুবকের শক্তি নবীজির গায়ে। এত শক্তিশালী একজন মানুষ না খাওয়ার কারণে নবীজি এতটা দুর্বল হয়ে পড়ছে। নবীজি এবার লাঠি ভর দিয়া দিয়া হাঁটে, সোজা হইয়া হাঁটতে পারে না। হাবিবে কিবরিয়া নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। অনেক দিন হয়ে গেল, কোনোদিন ফাতেমার বাড়িতে যখন কোথাও যায়, ফাতেমার বাড়ি থেকে বিদায় নিয়ে যায়, আবার সফর থেকে ফিরে পয়গম্বর ফাতেমার বাড়িতেই যায়। কারণ নবীজির আপনজন বলতে তার স্ত্রীরা আর তার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা এবং তার নাতি হাসান হুসাইন ছাড়া দুনিয়ায় তো মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন কেউ নাই। ফাতেমার বাড়িতে যখন নবীজি গেলেন, দরজা নক করলেন, ভিতর থেকে ফাতেমা দরজা খুলে না। বাবা,
আপনি আমার বাড়িতে এসেছেন অনেক দিন পরে, আমি দরজা খুলবো কিন্তু এতটুকু কাপড় আমার শরীরে নাই, যতটুকু কাপড় দিয়া আপনার সামনে আমি আসব। ও বাবা, আমি এই মুহূর্তে দরজা খুলতে পারছি না। পয়গম্বরে আরবি নবী নিজের গায়ের চাদরটা দিয়া দিলেন। নবীজি চাদর দিয়া দিলে পরে ফাতেমা নিজের গায়ে চাদর জড়াইয়া নবীজির জন্য দরজা খুলে দেয়। দরজা খুলনা দিলে পরে পয়গম্বরে আরবি নবী দুজাহানের বাদশা নবী ফাতেমার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছাইড়া দেয়া বলে, ফাতেমা রে, কতদিন খাইতে পাও না কেন? তোমার চোখের পানি কেন? তোমার গালগুলো ভিতরে ঢেকে গেছে, চোখে গুলো কেন ভিতরে ঢুকে গেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন কথা বলতেই দৌড়াইয়া আপনার আমার নবী দয়ার নবী যখন ফাতেমাকে বললেন, এমন কথা বললেন, হাসান হুসাইন ঘুমেছিল, দৌড়ায় এসে নবীজিকে জড়ায় দইরা বলে, না না, কতদিন হয়ে গেছে আপনি আমাদেরকে চাইরা চলে গেছেন, আপনাকে আমরা কতদিন পাই না। না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ওনানা তাকা দেখেন পেটটা পিঠের সাথে লেগে গেছে। আজকে নানা আপনার কাছে আমাদের মায়ের বিরুদ্ধে মামলা দিবে, একটু বিচার করবেন। হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি নবীকে হাসান হুসেন ডাক দিয়া বলে, নানা গো, একটু তাকায় দেখেন না চুলার দিকে, মা কতদিন যাবত চুলার ভিতরে পানি দিয়া জাল দেয় আর বলে, বাবা তোদের জন্য খাবার পাকাইতেছি, শুধু ফাঁকি দেয়, শুধু পানি আর কিচ্ছু নাই। দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে, হাসান হুসাইন রে, বিচার আমি করতে পারবো না। তাকায় দেখ, যে নানার কাছে বিচার নিয়ে এসেছ ওই নানার দিকে তাকায় দেখ। আজ কতদিন পর্যন্ত না খাওয়ার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণার কারণে পেটের মধ্যে পাথর বেঁধে নিয়ে আসছে। কারণ পেটে যখন ক্ষুধা লাগে, ঠান্ডা পাথর পেটে বাঁধলে একটু ভালো লাগে। হাবিবে কিবরিয়া নবী পেটে পাথর বাইরা হাসান হুসাইনকে ডাক দেয়া বলে, হাসান হুসাইন রে, একটু দাঁড়া, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। দয়ার নবী বেরিয়ে গেলেন কাজ খোঁজ করার জন্য। নবীজি বেরিয়ে গেছে, এক ইয়াহুদি মালিকের কাছে যাইয়া বলে, খেজুরওয়ালা, খেজুর বাগানের মালিকের কাছে যাইয়া বলে, খেজুরওয়ালা ভাই, আমি অনেক দিন পর্যন্ত ক্ষুধার্ত, আমার দুইটা নাতিন কলিজার টুকরা হাসান হুসাইন আজ বহুদিন পর্যন্ত না খাওয়া, আমার কলিজার টুকরা হাসান ফাতেমা না খাওয়া। তোমার বাগানে আমাকে একটু কাজে নাও, একটু কাজে নেওয়ার পর আমাকে কাজের বিনিময়ে কাজ করব, কাজের বিনিময়ে কিছু খাবার দিও, আমার নাতি নাতনির জন্য, আমার কলিজার টুকরা ফাতেমার জন্য নিয়ে যাব। ভাগ্যের নির্মম পরিহাস, হাবিবে কিবরিয়া নবীকে কাফের চিনে নাই, বৃদ্ধ মানুষের মতো দুর্বল হয়ে গেছে, মাথা ঝুঁকায় ঝুঁকায় নবীজি হাঁটি। ডাক দিয়া বলে, বৃদ্ধ দুর্বল, তুমি কি আমার বাগানের খেজুর গাছের গোড়ায় পানি দিতে পারবা? দয়ার নবী মায়ার নবী মাথা ঝুঁকায় ঝুঁকায় বলেন, হ্যাঁ পানি দিতে পারবো। খেজুর গাছে ওইটা খেজুর গাছ ডালাগুলো কাটতে পারবা না কি? বলে, হ্যাঁ পারবো। আল বিদায়া ওয়ান নিহায়া প্রমাণ করে হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি নবী যখন বললেন কাজ করব, তখন তার হাতে একটা বালতি আর রশি ধরায়া দিলেন। তৎকালীন সময় কূপ থেকে পানি উঠায়া খেজুর গাছের গোড়ায় দেওয়া লাগতো। হাবিবে কিবরিয়া নবী কয়েক বালতি উঠানোর পরে পার রশিটা নরম হয়ে পানিতে চিরা বালতিটা নিচে পড়ে গেছে। এমন সময় বেঈমান কাফের ইয়াহুদির কাছে যাইয়া বলে, মালিক, বাগানে পানি দিতেছিলাম, খেজুর কি বলে রশিটা চিরা পড়ে গেছে আর পানি দিতে পারি নাই। এই কথা বলতে ইয়াহুদি
নবীজিকে ডাক দেয়া বলে মুহাম্মদ, আগেই বলেছিলাম পারবি না। কথাটা বলে নবীজির দুই গালে কষায়া কষায়া চল লাগা দেয়। হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি চোখের পানি ছেড়ে দিয়া বলল, ইহুদি রে, আমাকে তুইও মারলি, বেঈমান কাফেররাও মারল। নবীজিকে বের করে দেয়। বিদায় বেলা নবীজি যাওয়ার সময় বলে, ইহুদি ভাই, তোমার কাছে কয়েকটা যে পরিমাণ কাজ করেছি বিনিময়ে কয়েকটা খেজুর আমাকে দাও, আমার ক্ষুধার্ত হাসান হুসাইনকে নিয়ে আমি দিব। কয়েকটা খেজুর দিয়া নবীজিকে গালি গালাজ করে মন্দ কথা বলে নবীজিকে বের করে দেয়। হাবিবে কিবরিয়া নবী ফাতেমার বাড়িতে যাইয়া ফাতেমাকে ডাক দেয়া বলেন, ফাতেমা রে, দরজা খুল। ফাতেমা দরজা খুললে পরে বাবার দিকে তাকাইয়া দেখে বাবার চেহারাটা লাল হয়। হাবিবে কিবরিয়া নবীর চেহারা লাল, চেহারার মধ্যে থাপ্পড়ের আঘাত। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, কি দরকার ছিল খাবারের জন্য এত কষ্ট করার? নবীজি নিজের কোমর থেকে কয়েকটা খেজুর বের করে দেয়া বলেন, ফাতেমা রে দাও, হাসান হুসাইনকে তাড়াতাড়ি নিয়ে দাও। হাসান হুসাইন খেজুর খাইয়া তাদের পেটটা সান্ত্বনা দিবে। এমন সময় কিছুক্ষণের মধ্যে ইহুদি নিজের যে হাত দিয়া নবীজির গায়ে আঘাত করেছিল দৌড়াইয়া নবীজির কাছে আসছে, কিন্তু যে হাত দিয়া নবীজিকে আঘাত করেছিল ওই হাতটা নিজের সাথে রাখে নাই, গাইটা আলাদা কইরা টুকরা কইরা নবীজির কাছে নিয়ে আসছে। নবীজি যখন খেজুর বাগান থেকে বের হয়ে যায়, যেই গর্তের মধ্যে বালতি পড়েছিল ওই গর্তের মধ্যে নবীজি সামান্য থুতি নিক্ষেপ করলে পানি পানি নবীজিকে সালাম দেয়। সালাম দিয়া দিয়া পানি বলক মেরে মেরে উপরে বালতি নবীজির হাতে পৌঁছা দেয়। আর নবীজি বালতি বেঈমান ইহুদির কাছে দেয়। এর ভিতরেই বেঈমান ইহুদির টের পায়া গেছে, তো সাধারণ কোনো মানুষ না। হাবিবে কিবরিয়া নবীজির কাছে আইসা বলেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে চিনি নাই, আমি আপনাকে চিনি নাই, না চিনি আপনার গায়ে আঘাত করেছি, আপনি কি দয়া করে দরজাটা খুলবেন নাকি? ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা জান, আপনি দরজা খুলবেন না, কারণ বেঈমানের হাতে এখনো তরবারির ঝনঝনানির আওয়াজ শোনা যায়। ও আব্বা জান, হতে পারে সে আপনাকে আবার আঘাত করবে। হাবিবে কিবরিয়া নবী বললেন, না না, দরজা বন্ধ করে রাখা যাবে না। নবীজি দরজা খুলে যখন বের হলেন নবীজি তাকা দেখেন তার যে হাত নিয়ে নবীজির গায়ে হাত তুলেছিল ওই হাত তার সাথে নাই। ওই হাত আলাদা করে নবীজির সামনে রাইখা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যদি কালিমা পড়ায়া মুসলমান বানায়া মাফ করে দেন, আমাকে মাফ করে যদি কালিমা পড়ায়া মুসলমান বানা দেন, তাহলে আমি আপনাকে ক্ষমা করব। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, কালিমা না পড়েন, আপনাকে আমি এই তরবারি দিয়া শরীর থেকে মাথা আলাদা করে দিব। মুসলমান বন্ধুরা রে আমার, হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি নবী বলেন, এই ইহুদি ভাই, আমি তোমাকে ক্ষমা করার জন্য, আমি তোমাকে কালিমা পড়ানোর জন্যই আছি। নবীজি ইহুদির সাথে রাগ না কইরা কোলে জড়া নিলেন, তাকে কালিমা পড়াইলেন, মাফ কইরা দিলেন, কালিমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায়া তাকে মুসলমান বানায়া দিয়া বললেন, এই মুসলিম ভাই, তোমার কাটা হাতটা আমার কাছে দাও।
নবীজি কাটা হাতটাকে জায়গায় লাগাইয়া নিজের লালা মুবারক দিয়া এইভাবে ব্যান্ডেজ করে দিলেন। ইহুদি নও মুসলিম বলে, আমার হাত এমন ভাবে ভালো হয়েছে মনে হয় আমি কোনো দিন এই হাতে ব্যথা পাই না। মুসলমান বন্ধুরা রে আমার, ওই দয়ার নবীর চিনি নাই, মায়ার নবীর আমরা চিনি নাই। নবীজি এখনো রওজা শরীফে শুয়া শুয়া কান্দে, উম্মতি উম্মতি বইলা বইলা কান্দে। উম্মত আজকে নবীজিকে চিনলা না, নবীজির দিলে কষ্ট দাও। আল্লাহ তো বারবার বারবার ডাক দেয়া বলছেন, গোলাম তোরা তো আমার কাছে ফিরে আসবি কেন? দুনিয়াতে এত বাহানা করো, গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে আছো, যেটা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে আছো। আজকের এই সুন্দর মাহফিল পাইয়া যারা উপস্থিত হতে পারো নাই, তারা বড় পোড়া কপাল, তারা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। রব্বুল আলামিন বলেন, গোলাম যারা দুনিয়ার মুখে পড়ে, প্ররোচনায় পড়ে, ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, আল্লাহর বিধান মানো নাই, নবীজির সুন্নত অনুযায়ী চলো নাই, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে গুনাহের রাস্তা থেকে ফিরে এসেছে। মুসলমান বন্ধুরা রে আমার, দুনিয়ার এই হায়াত এটা চিরস্থায়ী হায়াত না। কত রাজা বাচ্চা দুনিয়াতে ছিল, কত টাকাওয়ালা দুনিয়াতে ছিল, কত পয়সাওয়ালা ছিল, কত ক্ষমতাধর ছিল। তাকায়া দেখো আজ তারা মাটির নিচের বাসিন্দা হয়ে গেছে। ক্ষমতার বাহাদুরি বেশি দিন চলে নাই। ও যুবক, টাকা দেখো কত যুবক প্রতিদিন হুন্ডা অ্যাক্সিডেন্ট, বাসে অ্যাক্সিডেন্ট হয়, আগুনে পুড়ে মারা যায়। কত যুবক, কত নারীর প্রেমের ডস খেয়ে, সেকা খেয়ে, বিষ খেয়ে মারা যায়, আছে না নাই? কখন জানি তোমাকে আমাকে মালাকুল মউত ডাক দেয়। মালাকুল মউত তো আপনার কাছেও যাবে, আমার কাছেও আসবে। যেই মানুষগুলো এই বয়ান এসেছে, এই যে আসার পথে রাস্তার গাছের অক্সিজেন গুলো নিয়ে এসেছে, সেদিন মালাকুল মউতকে ডাক দেয়া বলবে, মালাকুল মউত ভাই রে, আজকের এই মানুষ যাকে তুমি জান কবজ করার জন্য আসছো, সেদিন আল্লাহকে ভয় করে গুনাহ মাফের উদ্দেশ্যে, সওয়াবের আশায়, জান্নাত লাভের আশায় তারা মাহফিলের প্যান্ডেলে শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে গিয়া বসেছে। মালাকুল মউত ভাই তাদের জান কবজ করবা, তবে বদ্দিন বেঈমান না ফরমানের মতো জান কবজ করবা না, তাদের জান কবজ করবা জান্নাতি মানুষদের মতো। কারণ তাদের নেক কাজের সাক্ষী আমি গাছ দিয়া দিলাম। ওই মাটি বলবে, মালাকুল মউত ভাই এই লোকটাকে তুমি জান কবজ করবা, তবে জান কবজের বেলায় তুমি বেঈমান না ফরমানের মতো কষ্ট দিয়া করবা না। আমি মাটি সাক্ষ্য দিয়ে আমাকে পাড়ায়া পাড়ায়া ওই জান্নাতের বাগান ওয়াজের ময়দানে গিয়েছিল। ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে হাজির হয়ে গেছে। জোহরের সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, মাটি পাড়ায়া পাড়ায়া মসজিদে গিয়েছে। আসরের সময়, মাগরিবের সময়, এশারের সময় বান্দা যখন মসজিদে যায়, রাস্তার দুই ধারের গাছগুলো বান্দার জন্য সাক্ষী হইয়া মালাকুল মউতের কাছে আবেদন জানায়, মালাকুল মউত ভাই আমার এই ভাইকে কষ্ট দিয়া মৃত্যু দিবা না, জান্নাতি মৃত্যু দান করবা। পক্ষান্তরে যারা আজ ঘোরাফেরা করছে, জান্নাতের এই মজলিসে আসে নাই, ফজর আজান মুয়াজ্জিন দেয় মসজিদে যায় নাই,
জোহরে আজান হয়, কোন ভোর কিবলায়, আসরে মাগরিবে এশায় আজান হয়, কোন তোয়াক্কা নাই। কিসের আজান, কিসের নামাজ, কিসের মুসলমানি। মসজিদে একামত হয়, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে। কত যুবক, কত বৃদ্ধ কবরে এক পা চলে গেছি, এখনো মসজিদের পাশে দিয়া জামাত চলতেছে। মসজিদের পাশে দিয়া বিড়ি টানতে টানতে বুড়া মসজিদের পাশে দিয়া যায়, মসজিদে যায় না, আসে না ভাই। কত মা বাড়িতে বৈশা বৈশা টিভি সিরিয়াল কত কিছু নিয়ে ব্যস্ত, পর্দা পুশিদা নাই, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, স্বামীর সাথে গালমন্দ। ও পর্দার অন্তরালের মা বোন, গত কয়েকদিন আগে কিতাবের মধ্যে পড়েছি, যারা পর্দা করে না, স্বামীর খিদমত করে না, শ্বশুর শাশুড়ির কথা শোনে না, মা বাবাকে মানে না, নিজেকে সুন্দর সুন্দর পোশাকে সজ্জিত করে রাস্তায় রাস্তায় ঘুরে আর পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করে। কত বিবাহিত বোন এমন আছে, নিজের স্বামীটা কষ্টের জন্য, তোমাকে ভালো রাখার জন্য কষ্ট করে বিদেশে পাড়ি জমিয়েছে, আর তুমি বেহায়া নির্লজ্জ অসভ্যর মতো আরেক যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে আসো, আছে না নাই? কাশালিয়া এলাকার মা বোনরা ভালো, এলাকার মা বোনরা এমন না, এলাকার বোনেরাও এমন না। আমার বিশ্বাস তারা বাড়িতে বয়ান শোনার জন্য নামাজের মুসাল্লা বিছায় বসে গেছে। এক বোন পাকিস্তানের এক কবর থেকে আওয়াজ আসে, ভিতর থেকে আওয়াজ আসে, আমাকে উঠাও, আমাকে উঠাও। কবর থেকে আওয়াজ যখন আসে, আমাকে উঠাও, এলাকার মানুষরা কৌতূহল বশত বারবার চিন্তা করলো, অনেক সময় কল্পনায় আওয়াজ আসে। এক লোক বাজার থেকে বড় একটা ইলিশ মাছ দিয়া যায়, কেউ তাকে সালাম দেয়, আর ওই লোক মনে করছে বাজারের সেরা মাছটা তো আমি আনছি, জিজ্ঞেস করছে মনে হয় দাম কত, কয় 530, আছে না নাই? অথচ তাকে মাছের কথা জিগায় নাই, জিজ্ঞেস করছে, সালাম দিয়েছে। লোকটা তালে আসি যে আমাকে মনে হয় মাছের দাম জিজ্ঞেস করছে। পাকিস্তানের মানুষগুলো চিন্তা করলো, ওই এলাকার মানুষগুলো চিন্তা করেছে কবর থেকে আওয়াজ, মনে হয় এটা কল্পনার আওয়াজ। না না, কল্পনার আওয়াজ না, কবর থেকে চিৎকার দিয়ে আওয়াজ আসে, কে আছো, আমাকে উঠাও। এমন আওয়াজ আসলে পরে এলাকার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, ও হুজুর, কবর থেকে যে আওয়াজ আসে এই আওয়াজ সত্য? কবর থেকে মুর্দারের লাশ উঠানো ঠিক হবে কিনা? হুজুর বলেন, যদি সত্যই হয় তাহলে লাশ উঠাও। এমন সময় এলাকার ভিতরে শোরগোল শুরু হয়ে গেল, লাশ কবর খোঁড়া আরম্ভ করলো। কবর খুইরা তাকায় দেখে কাফনগুলো ঠিক আছে, একটা লাশ, তার চেহারায় কোনো গোস্ত নাই, মাথায় একটা চুলও নাই, নখগুলো উঠানো, খুব ভয়ঙ্কর কঙ্কল। আমাকে একটা কাপড় এনে দাও। কাপড় এনে দিলে পরে ওই আল্লাহর বান্দি মহিলা কবর থেকে ওইটা একটা ঘরের দিকে দৌড় দিয়া ভিতরে যাইয়া ঘর লাগায় দিছে। এলাকার ভিতরে শোরগোল শুরু হয়ে গেল, জীবিত মানুষ কবর থেকে ওইটা দৌড়, চলো আমরা দেখে আসি। সবাই বাড়িতে চলে এসেছে, বাড়িতে আইসা তাকা দেখে ঘরের ভিতর থেকে মৃত মানুষ কথা কয়, কথা বলতেছে। এমন সময় সবাই তাকে দেখতে চায়, কিন্তু তিনি দেখা দিতে চায় না। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, আমাকে যদি দেখতে চাও, কোন যুবক, সাহসী যুবক যদি থাকো তাহলে আসো, কারণ আমাকে দেখে যে কেউ সহ্য করতে পারবে না। আমাকে যদি দেখতে হয় অনেক সাহসের দরকার। দুইজন যুবক সাহস করে দৌড়ে আসছে, আমরা পারবো। ভিতরে যাইয়া তাকা দেখে তারাও ভয় পায়া গেছে। ওই মহিলাকে ডাক দেয়া বলে, বোন তোমার এই পরিস্থিতি কেন? এমন সময় আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, যুবক ভাই,
কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় অশান্তির জায়গা। ওই কবরে আমি যাওয়ার পর আমার মালাকুল মউত আমার জান কবজ খুব ভয়ঙ্করভাবে করেছে। আমাকে বড় আযাব দিয়া মাথা থেকে পা পর্যন্ত হামার দিয়া পিটায় পিটায় আমার জান কবজ করেছি। আমাকে কবরে রাখার পর জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী হুক দিয়া দিয়া আমার চুলগুলো খুইটা খুইটা উঠাইছে, আমার গালের গোস্তগুলো খুইটা খুইটা জাহান্নামী হুক দিয়া চিরা ফালাইছে। যুবক ভাই, এলাকার মা বোনদেরকে বইলা দিও, আমিও বইলা যাই। ও পর্দার অন্তরালের মা বোন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, দিলের কানটা লাগাইয়া শুলেন। ও পর্দার অন্তরালের মা, যারা পর্দা করেন না, স্বামীর কথা শুনেন না, মা বাবার কথা মানেন না, তাদের জন্য চরম একটা দৃষ্টান্ত। ওই আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও যুবক ভাই, দুনিয়াতে থাকাকালীন আমি আমার মায়ের কথা শুনি নাই, আমার ভাইয়ের কথা শুনি নাই, বাবা মা বিয়ে দেওয়ার পরে স্বামীর কথা শুনি নাই, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনি নাই। প্রতিদিন শ্যাম্পু কন্ডিশনার লাগাইয়া গোসল কইরা চুলগুলো উড়াইয়া উড়াইয়া রাস্তায় কমর দুলায়া দুলায়া বেড়াইতাম। ঠোঁটে লিপস্টিক লাগাইয়া চেহারায় মেকআপ করে হাতে নীল পালিশ পায়ে নীল পালিশ পরে বেড়াইতাম। এলাকার বহু যুবক আমার প্রেমে আকৃষ্ট ছিল, বহু যুবককে আমি গুনাহে নিমজ্জিত করে ছেড়ে দিয়েছি। আমি যখন মারা যাই, কবরের ভিতরে আমাকে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হয়, যার কারণে আমার এই পরিস্থিতি হয়। ও পর্দার অন্তরালের মা, কতদিন আর দুনিয়াতে বাঁচবা? কবর বড় ভয়ঙ্কর। তোমার চুলগুলো যদি বেপরদায় থাকো, তোমার চুলগুলো সাপ হইয়া তোমাকে কামড়াইবে। এই সৌন্দর্য দুনিয়ার কারোর জন্য না, এই সৌন্দর্য তোমার স্বামীর জন্য। আজ বেহায়া নারী অন্য মানুষের জন্য যতটা সাজে, নিজের স্বামীর জন্য ততটা সাজে না, ঠিক কিনা? হাবিবে কিবরিয়া নবী, পয়গম্বর আরবি নবী দুনিয়ার মানুষদেরকে সতর্ক কইরা গেছেন, যারা মানুষদেরকে প্ররোচনায় ফালায়া দেয়। দুনিয়ার এই ধোঁকা তোমাকে আমাকে বড় বিপদগামী করে দিবে না ভাই। দুনিয়ার ধোঁকায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট করিও না, কারণ আপনাকে আমাকে আপনার আমার রবের সামনে যাওয়া লাগবে কি লাগবে না? যদি বদকার হইয়া যায়, তাহলে যেই জায়গাগুলো আপনার আমার পক্ষে, যেই গাছপালাগুলো আপনার আমার পক্ষে কথা বলতো, ওই গাছপালাগুলো আপনার আমার বিরুদ্ধে মালাকুল মউত জিব্রাইলের আজরাইলের কাছে মামলা দায়ের কইরা বলবে, এই মালাকুল মউত ভাই, এই লোকটার জান খুব কঠিনভাবে কবজ করবা। গাছগুলো সাক্ষী দিবে, মাটিগুলো সাক্ষী দিবে, তরুলতাগুলো সাক্ষী দিবে। আমাদের অক্সিজেন নিয়া চলতো, আমাদের উপরে দাবড়ায়া পাড়ায়া পাড়ায়া চলতো, কিন্তু সে আমাদের উপরে অহংকার করে করে চলতো। ওই মালিককে চিনে নাই, যেই মালিক তাকে বানাইছে। অথচ রব্বুল আলামিন বলেছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহকে ভয় করো মুমিন, কারণ ওই রবের সামনে যাওয়া লাগবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। الله أكبر। নজরে বলেন, রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি রবের কাছে আসতে গেলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? এক নাম্বার জিনিস লাগবে পাক্কা ঈমান, যে ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, যে ঈমানের মধ্যে কোনো কলুষতা নাই। এমন ঈমান নিয়া, শিরিক মুক্ত ঈমান নিয়া রবের কাছে যাওয়া লাগবে। দুই নাম্বার সাচ্চা আমল,
পাক্কা ঈমান সাচ্চা আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে। যারা সাচ্চা ঈমান পাক্কা আমল নিয়ে যাবে, লৌকিকতা না করে, কারণ লোক দেখানো ইবাদত এটাও শিরিক, লোক দেখানো নামাজ এটাও শিরিক, লোক দেখানো বয়ান এটাও শিরিক, লোক দেখানো তিলাওয়াত এটাও শিরিক, লোক দেখানো হজ এটাও শিরিক। যারা শিরিক করে তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। সুতরাং ইবাদত হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্যে? আওয়াজ দিয়ে বলেন কার জন্যে? যদি শিরিক করে কোন আমল আল্লাহ কবুল করবেন না। রব্বুল আলামিন বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যারা আমলের ভিতরে শিরিক করে, ইবাদতের ভিতরে শিরিক করে, তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এর জন্য ঈমান আল্লাহ তাআলার কাছে সাচ্চা ঈমান পাক্কা আমল নিয়ে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না বলেন? আওয়াজ দেয়া বলেন লাগবে কি লাগবে না? কত মানুষ এমন আছে যারা শিরিক করে, আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে শিরিক করে, আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, কাউকে আল্লাহর পুত্র বানায়। যেমন ইহুদিরা হযরতে উযাইরকে আল্লাহ তাআলার পুত্র বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে আসতে হলে শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান নিয়ে আসা লাগবে। ইহুদিরা আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করে উযাইরকে আল্লাহ তাআলার পুত্র বানায় দিছে। নাসারারা হযরতে ঈসা নবীকে আল্লাহ তাআলার পুত্র বানাইয়া জাতের সাথে শিরিক কইরা মুশরিক হয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ের বহু মানুষ যারা আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করে না, কিন্তু সিফাতের সাথে শিরিক করে। সিফাতের সাথে শিরিক কাকে বলে? যেই জিনিস আল্লাহ ছাড়া কেউ পারে না, এমন জিনিস আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে চাওয়া, এটা আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ হাকীমা। আল্লাহ যাকে চায় সন্তান দেয়, মেয়ে দেয়, যাকে চায় মেয়ে ছেলে দেয়, যাকে আল্লাহ চায় ছেলে দেয় মেয়ে দেয়, উভয়টাই দেয়। যাকে আল্লাহ চায় 20 বছর দাম্পত্য হয়ে যায়, বান্দা রাখেন কোনো কিছুই দেয় না, ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদরে কুদরত দারি ভর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। কোন মানুষ যদি মানুষের কাছে সন্তান চায়, কোন পীরের কাছে সন্তান চায়, বাবার কাছে সন্তান চায়, এটা আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরক, সরাসরি শিরক। অথচ পীর বাবা তো নিজেই নামাজ পড়ে না, আছে না নাই? রাগ করবেন আপনারা? পীরের ভণ্ড পীরের মুরিদ আসেনি কেউ? খাজার নামে মাজার করে যারা দেখায় খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাটা, ঠিক কিনা? খাজার নামে মাজার করে যারা দেখায় খাজার শান,
দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। ঠিক কিনা বলেন? আরে মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা। ঠিক কিনা? হাজারে মাজারে সারা বেলা চলে শুধু মহিলার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদরা সিজদা করে ভণ্ড পীরের পায়। আছে না নাই? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদরা সিজদা করে ভণ্ড পীরের পায়। ওরে ভণ্ডের ভক্ত যারা তারা হলো ঈমান হারা, আবুল সরকারের ভক্ত যারা তারা হলো ঈমান হারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। রব্বুল আলামিন বলেন, ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। পয়গম্বর বলেন, দুনিয়াতে বহুত মানুষ আছে, তবে ওই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান। আল কাইসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি বড় চালাক, ওই ব্যক্তি বড় ভাগ্যবান যে নিজেকে চিনেছে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করেছে। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, পর্দার অন্তরালের মা বোন ও যুবক ভাই, শেষ বেলা একটা আবেদন কইরা বিদায় নিয়ে যায়। যে বয়ান করলাম, বয়ানের সারমর্ম, গুনাহ থেকে বেঁচে থাকবো, আল্লাহকে ভয় করব, নেকের কাজ করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। মা বোনরা পর্দা করব, নেক কাজ করব, বেপর্দা হয়ে চলবো না, জাহান্নামের পথে চলবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।